নমস্কার। তান্ত্রিক বা সাধুদের গলায় গামছা বা ভাগোয়া কেন থাকে? এই ভাগোয়ার শক্তি যদি আপনি জানতে চান, তো এই ভিডিওটি যথাসম্ভব আপনি শেষ পর্যন্ত দেখবেন। কোথাও স্কিপ করবেন না। আজকে এই গামছা সম্বন্ধে আমি বলতে চলেছি। এই গামছার কত গুণ আর এই গামছাতে কি, কি আপনি করতে পারবেন। এই গামছায় কত শক্তি ধরে থাকে আর এই গামছাটির প্রয়োগ আপনি করতে পারবেন। প্রয়োগ করলে এই গামছার দ্বারাই আপনি কি, কি কাজ করতে পারবেন। যার বাড়িতে যাবেন, যার গৃহে যাবেন, সেখানে আপনি কি, কি এই গামছা দ্বারাই কাজ করতে পারবেন। এই গামছাটি একটি শক্তিশালী গামছা। এই যে গামছা বা ভাগোয়া, এই দুইটি খুব শক্তিশালী। তার জন্যেই সাধুদের গলায় দেখবেন একটি গামছা থাকে বা পাগড়িয়ে গামছা বাঁধা থাকে। এই গামছার অনেক শক্তি আছে। এই গামছার গুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আমি ধীরে ধীরে ধাপে ধাপে সব কিছুই আপনাদেরকে বলে দেব। এই গামছার দ্বারা আপনি কত কিছু কাজ করতে পারবেন। গামছাটি এমনই একটি শক্তিশালী প্রয়োগ। গামছার বাতাসে অনেক কিছু করা যায়। গামছাটার সঙ্গে থাকলে গামছাটি আপনি অনেক প্রয়োগ করতে পারবেন। তো এই প্রয়োগগুলো আমি আপনাদেরকে বলতে চাই আজকে। তো গামছার বিবরণ দেখুন। গামছা আপনিও রাখেন, আপনার কাছেও থাকে। গামছা যখন আপনি কোথাও যান তখন আপনিও গামছা একটা নিয়ে থাকেন সঙ্গে। সেই গামছার প্রয়োগ আপনাকে জানা থাকা চাই। তো সেই গামছার প্রয়োগটি আপনি অতি সহজেই আজকে বুঝতে পারবেন যে গামছা কেন রাখে এই তান্ত্রিকরা বা এই সাধুরা। দেখবেন আর বা পণ্ডিতদের কাছে পাল্লা বলুন, গামছা যে পূজারী পুরোহিত যারা ব্রাহ্মণ তাদের কাছেও থাকে এই গামছা। তো এই গামছার প্রয়োগ অনেক রকম আছে। এই প্রয়োগের ফলে তারা অনেক কিছু কাজ করে থাকে। তাই শুধু গামছা শুধু গা মুছবার জন্য নয়। এর প্রথম পরিণাম আপনি তো বুঝতে পারেন যে গামছা, গা মোছা, এর নাম হলো গা মোছা। এটা গা মুছা হয়, কিন্তু তার মধ্যেও আরো অন্যান্য যে কাজ করা হয় সে কাজগুলো হয়তো অনেকেই লোক জানেন না। তাই আজকে সেই কাজটি আমি আপনাদেরকে বলবো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চ্যানেল প্রথমবার তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে নোটিফিকেশন টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর আপনি পেয়ে এই যে যেমন আজকে দিলাম গামছা সাধুরা কেন ঘাড়ে ঝুলিয়ে থাকে, এগুলো জানতে পারলেন। বা এর পরবর্তী ভিডিওতে আরো হয়তো অন্যান্য জিনিস আমি বলে দেব। তাদের হাতে মালা কেন থাকে, এইসব কমণ্ডল কেন থাকে, এগুলো আমি বলে দিতে পারবো। বা এগুলো যেগুলো আমার কাছে জানা আছে বা এই যে গ্রন্থে উল্লেখ আছে, এই হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো আপনারা শিখে থাকবেন, কাজে লাগতে পারে আপনার। তো এই গামছা যখন মানে এটি একটি বিষনাশক করা সবচেয়ে শক্তিশালী প্রয়োগ করা হয়। প্রথমে বিষনাশক, যে কোনো বিষ শরীরের মধ্যে বিষ, মানুষের শরীরে বিষ, এই যে দূর থেকে চালান ক্রিয়া করে যে বিষ প্রবেশ করানো হয় সে বিষ, সর্প বিষ, বৃশ্চিক বিষ, এগুলো আপনি এই গামছার দ্বারাই নিবারণ করতে পারবেন। এবং হঠাৎ যদি কোথাও যাতে যাতে আপনার কোনো ক্ষতি হয়, সেই গামছার সাহায্যে সেখানে বেঁধে তাকে আরাম দিতে পারবেন। এটাও করা যায়। গরমে ঘামে লিপ্ত হয়ে গেলে ঘাম মুছা যায়। আর এই যে আজকে যে প্রয়োগটি বলছি, যেটি আপনি বললাম যেমন সর্পবিষ, সর্পবিষ নিবারণ করার জন্য এই গামছা পড়াটি খুবই শক্তিশালী মন্ত্র। ঠিক আছে, এই গামছা পড়াটি আপনাকে শিখতেই হবে। তো এই গামছা পড়াটি যখন শিখবেন, মুখস্থ করবেন, একদিন এই যে এখন প্রায় বাড়িতে বাড়িতে মা মনসার পূজা হবে। মা মনসার পূজা হবার পরে এই গামছাটিকে আপনি সেই স্থানে রাখবেন। সেই স্থানে রেখে পূজা স্থানে দেখবেন অনেক সময় ধুতি শাড়ি এমন অনেক জিনিস দেওয়া হয়ে থাকে পূজা স্থানে। সেইখানে এই গামছাটিকে আপনি রাখবেন। এই গামছাটিকে রাখবেন, সেখানে পুজো পাঠ করবেন, অভিমন্ত্রিত করবেন। আর এই যে মন্ত্রটি আপনার মুখস্থ থাকবে। আর যখন আপনি কোথাও যাবেন সেই গামছাগুলো নিয়ে যাবেন যেগুলো আপনি সেখানে পূজা পাঠে ব্যবহার করেছিলেন। আপনি যেগুলো বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট ব্যবহার করছেন সেগুলো আপনার কাজে দিবে না। আপনাকে সেই পূজা স্থানে যেগুলো রাখেন তারপরে আপনি যদি ব্যবহার করেন সেইগুলো আপনার কাজ দিবে। সেই গামছাগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন। তো এটি উত্তম রূপে যদি নতুন গামছা হয় তাতে তো খুব ভালো হয়। আর যদি আপনি যেটা ব্যবহার করছেন, ব্যবহার মানে কি রেগুলার ব্যবহার তো নয়, যেগুলো খালি পূজা পাঠ করার জন্য ব্যবহার হয় বা আপনি কোথাও যাচ্ছেন তখন ব্যবহার হয়, সেই সেই গামছাগুলো টিকে নিবেন।
যদি কোনো ব্যক্তির উপরে এই যে সর্পদংশন করে থাকে, সর্প বিষ নামাবার জন্য এইটি কাজ করে থাকে। এবং যদি সর্প বিষ উপরে উঠে যেতে থাকে তখন সেখানে বেঁধে তাকে এই মন্ত্রের দ্বারা যদি বেঁধেও দেন উপর দিকে আর বিষ উঠবে না। আর যদি এটার দ্বারা ঝাড়ন করেন, এটাকে পাকাতে হবে, শক্ত মশালের মতন একটি পাকাবেন মোটা করে, উত্তম ভাবে একদম পাকে একদম শক্ত তৈরি করবেন। আর খুব জোর না, খুব জোর মারবেন না, ধীরে ধীরে এরকম ভাবে গামছাটি সেই স্থানে বুলিয়ে দেবেন, সেই ক্ষত স্থানে যেখানে সর্প দংশন করেছে সেইখানে বুলাবেন। ঠিক আছে, শক্তিশালী প্রয়োগ। মা মনসার সিদ্ধি আপনার থাকা চাই। মা মনসার সিদ্ধি থাকবে, মা মনসার সিদ্ধি না থাকলে আপনি করতে পারবেন না। ডিসক্লেমারে আমি তাও লিখে দেবো যে এগুলো সিদ্ধি ছাড়া কাজ হবে না, আপনাকে সিদ্ধি থাকা চাই। মা মনসার সিদ্ধি থাকবে আপনার, আপনি এসব কাজ করতে পারবেন। মা মনসার আশীর্বাদ থাকবে আপনার উপর, তাহলে আপনি এগুলো করতে পারবেন। তবু মন্ত্রটি আপনি শিখে থাকবেন। মন্ত্রটি শিখে থাকলে আপনার একদিন না একদিন সিদ্ধ লাভ হবে। সিদ্ধি লাভ হলে আপনি তখন এই কাজগুলো করতে পারবেন। তো মন্ত্রটি আমি বলছি, যেমনভাবে বললাম, দেখুন যে উত্তম রূপে পাকাবেন গামছাটিকে, পাকাবার পরে সেই স্থানে ধীরে ধীরে করে এরকম ভাবে মার দেবেন, মার বুলিয়ে নাম করাবেন, নাম করালেও হবে। তো তাই সেই গামছার প্রয়োগটি এখন মন্ত্রটি আমি বলছি। মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে, কেমন ভাবে লেখা আছে। আপনি সেই মন্ত্রটি বলা যদি ভুল হয় তো আপনি নিজে লেখা দেখে শুদ্ধ উচ্চারণ করে নেবেন বা মিলিয়ে নেবেন আর মুখস্থ করে নেবেন। ঠিক আছে, দেখুন তাহলে স্ক্রিনে চলে আসছে। তাঁতের গামছা তুই সাত নলি হার, গামছার বাতাসে বিষ নাই কো আর, গামছা লইয়া ওঝা চলে যায় পথে, কে বা খাইল গো বলো মোর প্রাণনাথে। বেহুলা বলেন বিষ তোরে আমি জানি, কাল নাগিনী খাইলি তুই অভাগিনী। যা হোক তোরে আমি করি যে প্রণাম, আমার গৃহেতে তুই না আসিস আর। যা বিষ শীঘ্র যা, নইলে মা মনসার মাথা খা। নমস্কার বন্ধু, এই যে মন্ত্র, এটি একটি খুব শক্তিশালী মন্ত্র মা মনসা দেবীর। তো এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন। মুখস্থ করে যেমন ভাবে বললাম যে মনসা পূজার দিনে আপনি একটি গামছা নেবেন আর সেই গামছাকে পূজা করবেন। পূজা করার পরে অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করার পরে এই মন্ত্রটি বসে বসে আপনি কমসে কম বলে নেবেন যতবার আপনি পারবেন। 108 বার করতে পারলে তো খুবই ভালো হয়। 108 বার যদি না পারেন, আপনি বসে যথাসম্ভব আপনার আরো অনেকগুলো মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আপনাকে সিদ্ধ করতে হবে। সেখানে বসে আপনি আপনার যেখানে পূজা করবেন সেখানে বসে আপনি এই মন্ত্রগুলো জপ করে নেবেন। আপনার যতগুলো মন্ত্র মুখস্থ আছে দেখবেন পুনরায় সেই মন্ত্রগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আপনি যখন যখন এইগুলো কাজ করতে যাবেন তখন তখন আপনি কাজ করতে পারবেন। তো আপনারা এখন বুঝতে পেরেছেন গামছা সম্বন্ধে, যে গামছা সাধু বৈষ্ণব গুরু তান্ত্রিক ওঝা গুণীরা কেন সঙ্গে নিয়ে থাকে আর এই গামছার প্রয়োগ কেমন ভাবে তারা করে থাকে। ঠিক আছে, তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট অবশ্য করবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার অবশ্য করে দেবেন। ভিডিও ভালো লাগিছে তো ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর এই নোটিফিকেশন পেয়ে আপনি যে কোনো ছোটোখাটো প্রয়োগ শিখতে পারবেন। আমি এই চ্যানেলে নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি, বাস্তুবন্ধন থেকে বাস্তু বান কাটান, গ্রহদোষ নিবারণ, ভূত প্রেত নিবারণ বা যে কোনো তান্ত্রিক ক্রিয়ায় ওষুধপত্র ক্রিয়া দ্বারা করা হয়, এই সমস্ত ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা সেগুলো শিখতে চাইলে শিখতেও পারেন আর যদি করাতে চান করাতেও পারেন, যে কোনো কাজ। তো তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা নিচে কমেন্ট করে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে খুব ভালো হয়। আর না হয় নিচে কমেন্ট করে জানাবেন, তাও আমি যথাসম্ভব যদি ভিডিও বানাতে পারি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। আর না হয় আপনারা সরাসরি ডাইরেক্ট যোগাযোগ করবেন, সেখানে আমার সাথে ফোনে কথাও বলতে পারবেন আর লিখেও জানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।